নমস্কার, আশা করি সবাই ভালো আছে। ঠিক আছে, আজকে একটা নতুন পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সপ্তমভাবে বৃহস্পতির কি ফল দেয়। একটা বিষয় মাথায় রাখতে হবে, জন্মছকে সপ্তম ভাব হচ্ছে আপনার বিবাহের জায়গা, জন্মছক সপ্তম ভাব হচ্ছে আপনার ব্যবসার জায়গা। ঠিক আছে, সপ্তমভাবে বৃহস্পতি হচ্ছে গিয়ে বিবাহিত জীবন আপনার ছাড়কাট করে দিতে পারে, কিংবা যদি সপ্তম আপনি ব্যবসা করছেন, হয়তো বিয়ে আপনার এখনও হয়নি, ঠিক আছে, কিন্তু ব্যবসার জীবন শুরু করেছেন, ব্যবসা করছেন, এই বৃহস্পতি সপ্তমভাবে থাকলে পরে আপনার ব্যবসা তছনছ করে দিতে পারে। কিন্তু কেন, কারণটা কি? কারণটা আপনাকে জানতে হবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যার উপরে দেবতাদের পঠন পাঠনের ভার। তিনি হচ্ছে দেবতাদের গুরু বৃহস্পতি, দেবগুরু। তা অতএব কী হচ্ছে, সপ্তমভাবে বৃহস্পতি থাকলে পরে কেন আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব করে? তার কারণ হচ্ছে বিবাহিত জীবন, সপ্তম ভাব হচ্ছে আপনার বিবাহের ঘর। ঠিক আছে, সেই কারণে কি হচ্ছে দেখবেন, বিবাহিত জীবন মানেই তো একটা প্রাকৃতিক নিয়ম, একটা স্বামী স্ত্রী, একটা ফিজিক্যালগত রিলেশনের ব্যাপার থাকে। সেই কারণে কি হয়, দেবগুরু সেই বৃহস্পতি সেইটাকে মেনে নেয় না। সেই কারণে মানে আপনারা যে মাঙ্গলিক নিয়ে ভয় পান না, মাঙ্গলিকের থেকেও কিন্তু মারাত্মক খারাপ সপ্তমভাবে বৃহস্পতির রেজাল্ট, ভীষণ খারাপ। আমার এই 20-22 বছরের চেম্বারের অভিজ্ঞতায় বলছি, আমি কয়েক লক্ষ লোক দেখেছি, কিন্তু সপ্তমভাবে বৃহস্পতি হলে পরে তাদের জীবন পুরো ছারকার করে দিতে পারে। কারণ হচ্ছে কি, গুরুর আশীর্বাদে আপনি কিন্তু জীবন সুন্দর করতে পারেন, বিবাহিত জীবন, কিন্তু গুরুকে নিয়ে নয়। তার কারণ হচ্ছে যেহেতু সপ্তম ভাব আপনার বিবাহের ঘরে বৃহস্পতি বসে গেলে পরে আপনার কিন্তু ম্যারেজ লাইফ ভালো করে ফল দেবে না। তার কারণ হচ্ছে স্বামী স্ত্রীর একটা ফিজিক্যালগত রিলেশনের ব্যাপার থাকে। অতএব আপনি গুরুর সামনে সেই ফিজিক্যাল রিলেশন করছেন মানে কোথাও না কোথাও গুরুকে কিন্তু অসম্মান করছেন। সেই কারণে দেবগুরু সপ্তমভাবে কোনো দিন ভালো ফল দেয় না। আর একটা বিষয় হচ্ছে, ধরুন আপনি ব্যবসা করছেন, ঠিক আছে, সেই ব্যবসার ঘরে আপনার হচ্ছে বৃহস্পতি বসে রয়েছে। গুরুকে দিয়ে কিন্তু ব্যবসা করানো যায় না, গুরুর আশীর্বাদে ব্যবসা করানো যায়। তো অতএব কী হচ্ছে, গুরুর আশীর্বাদ পেতে গেলে কিন্তু সেইটা আপনার জন্মছকে সেকেন্ড হাউস রয়েছে, আপনার লগ্নের দ্বিতীয় ভাব, এই মানে ধনভাব। ঠিক আছে, তাই সেই কারণেই বলা হচ্ছে যে বৃহস্পতি কিন্তু শুভ প্ল্যানেট, অবশ্যই দেবগুরু বৃহস্পতির যে আমাদের জীবনে বৃহস্পতির প্রভাব মারাত্মক, কিন্তু সেই কারণেই সেই হাউসটা দেখতে হয়, ঘরটা দেখতে হয়। সেই কারণেই বললাম সপ্তমভাবে বৃহস্পতি ভীষণ নেগেটিভ রেজাল্ট দেয়। যাদের যেসব মানে জাতক জাতিকা, আপনার ছেলে মেয়ে বলুন, কিংবা আপনাদের যদি নিজেদেরও জন্মছকে থাকে, ইমিডিয়েট ভালো কাউকে দেখিয়ে এই সপ্তমভাবে বৃহস্পতির প্রতিকার করবেন। ঠিক আছে, নাহলে এর ফল কিন্তু মারাত্মক। ঠিক আছে, অতএব সপ্তম ভাব বৃহস্পতি নিয়ে আমাদের সচেতনতা অবলম্বন করা সবসময় জরুরি। এটা কিন্তু মাঙ্গলিক দোষ নিয়ে যে আপনারা ভয় পান, তার থেকেও মারাত্মক খারাপ ফল দেয়। বিবাহিত জীবন আপনার ছাড়কার করে দিতে পারে। ঠিক আছে, যখনই ধরুন আপনার হয়তো এতদিন ভালো সংসার করছিলেন, হঠাৎ করে কেন ডিস্টার্ব হলো, আপনার স্বামী ছেড়ে চলে গেল, কিংবা অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে গেল, তার কারণটা কি? যখনই দশা অন্তর্দশা ক্র্যাক করে যাবে না, তখনই কিন্তু মারাত্মক ডিস্টার্ব দিয়ে দেবে। অতএব সপ্তমভাবে বৃহস্পতি কখনো ভালো ফল দেয় না, এটাকে এড়িয়ে যাবেন না সব সময়। আর একটা যে বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি বলুন তো, আপনার যে জন্মকুণ্ডলী রয়েছে, ভালো কাউকে দেখিয়ে পুঙ্খানুপুঙ্খানু বিচার করতে। আমার ভিডিও একের পর এক আসবে, সব পরবর্তী আপনাদের সব বিস্তারিত একের পর এক দিতে থাকবো, আলোচনা করতে থাকবো। ঠিক আছে, তাই আজকের ভিডিওতে বললাম সপ্তমভাবে বৃহস্পতি ভীষণ নেগেটিভ ফল দেয়। হয়তো আপনার মেয়েকে বিয়ে দেবেন, কিংবা আপনার ছেলেকে বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার আগে জন্মছক ভালো করে কোনো মানে দক্ষতা সম্পন্ন কোনো জ্যোতিষতান্ত্রিককে দেখিয়ে তারপরেই কিন্তু বিয়ের পিঁড়িতে বসাবেন। যে আপনার মেয়ের কিংবা ছেলের জন্মছকে সপ্তমভাবে বৃহস্পতি নেই, তো সপ্তমভাবে বৃহস্পতি বিবাহিত জীবন প্লাস হচ্ছে ব্যবসার জায়গা মারাত্মকভাবে ডিস্টার্ব করে। আর আমার এই নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। জয় মাতারা।